আমরা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা আপনার কাছ থেকে উপহার পাচ্ছি, আলহামদুলিল্লাহ। এবার আমরা জানতে চাই যে আপনি আমাদেরকে কয়েকটি পয়েন্ট যদি বলতেন যে একজন খতিবের আসলে যোগ্যতা কেমন থাকা দরকার, পাশাপাশি যিনি খতিব হবেন অথবা যিনি ইমাম হবেন তার পেছনে যদি মুসল্লিরা নামাজ আদায় করতে না চান সেক্ষেত্রে খতিবের করণীয় কি, এবং এই ধরনের খতিব নিয়োগ করার পরে মুসল্লিরা যদি তাকে পছন্দ না করেন সেক্ষেত্রে মুসল্লিরা ওই খতিবকে কিভাবে সসম্মানে বিদায় জানাতে পারেন সেই প্রক্রিয়াটাও বাকি আপনি আমাদের সঙ্গে শেয়ার করবেন। অনেক ধন্যবাদ। আমরা আমাদের আলোচনার শুরুতে একটা কথা বলেছিলাম যে আল্লাহ তাআলা মসজিদের সাথে সম্পৃক্ত যারা হবেন তাদের অন্তত ৫টি গুণ, আর আরেক জায়গায় আরো ২টি গুণের কথা বলেছেন। এটা আমি একটু আগেও বলেছিলাম যে সূরা তাওবার ১৮ নম্বর আয়াতের উদ্ধৃতি দিয়ে যেখানে ৫টি গুণ আছে যে তিনি আল্লাহর প্রতি ঈমান আনবেন, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবেন না, আর মাঝখানে তিনি নামাজ, রোজা, হজ বা যাকাত তিনি আদায় করবেন এবং আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করবেন। আরেক জায়গায় বলা হয়েছে ইন্নাহা মান ইস্তাআজারতাল কওয়িয়ুল আমিন। আমরা যে কোনো কাজ করি না কেন আমাদের দুটো জিনিস দরকার। একটা হলো সততা লাগবে, আরেকটা হলো আমি যে কাজটি করছি সেই কাজের যোগ্যতা আছে কিনা, দক্ষতা আছে কিনা সেটাও প্রকাশিত হতে হবে। তো স্বাভাবিকভাবেই একজন মসজিদের খতিব বা ইমাম যিনি দায়িত্বরত আছেন তিনি মূলত একটা সেবা, একটা খিদমত করছেন। এখন যদি শরঈ কোনো কারণ দেখা যায় যে শরঈ কোনো কারণে তিনি যেটা করছেন যে কারণে মুসল্লিরা তাকে চাচ্ছেন না, তাহলে তার উচিত সসম্মানে সেই জায়গাটাকে ছেড়ে দেওয়া। কারণ শরঈ কারণে বা শরীয়তের ভিত্তিতে তিনি এমন কিছু করেছেন যেটা শরিয়া অ্যালাউ করে না। তার খেতাবাতের সাথে অর্থাৎ তার খতিবের পদের সাথে অথবা ইমামের পদের সাথে যেহেতু যাচ্ছে না, তাই তার নিজেকে গুটিয়ে নেওয়াটাই তার জন্য এটা সম্মানজনক। কিন্তু যদি শরঈ কোনো কারণ না হয়, মনে করেন আমাকে আমার অমুককে ভালো লাগছে না, তমুককে ভালো লাগছে, বিষয়গুলো যদি এমন হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের সংশোধন করা দরকার যে আমি আমার ব্যক্তিগত কোনো কারণকে আমি আরেকজনের উপর চাপিয়ে দিতে পারি কিনা। ইসলাম আবার এটাও অ্যালাউ করে না। এটা আমাদের খেয়াল রাখতে হবে। দ্বিতীয় যে ব্যাপারটা সেটা হলো যে একজন খতিব যদি, একজন ইমাম যদি মসজিদ থেকে বিদায় নেন, অবশ্যই তাকে সসম্মানে আমাদেরকে বিদায় জানাতে হবে। তার একটা সম্মান আছে। এই সম্মানটা আল্লাহ প্রদত্ত। সুতরাং এই সম্মানটা আমাদের বজায় রাখতে হবে। কারণ আমি যদি একজন ইমাম, একজন খতিব, একজন মুয়াজ্জিন অথবা মসজিদের সাথে যিনি সম্পৃক্ত তাকে যদি সম্মান করি তাহলে আমি যেন আল্লাহর একজন প্রিয় বান্দাকে সম্মান করলাম, আমিও আল্লাহর প্রিয় হতে পারলাম। কারণ আমরা ভুলে গেলে চলবে না যে মসজিদের খাদেম যারা, খিদমতের সাথে যারা সম্পৃক্ত এরা কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই পরম্পরায় তারা কাজ করে যাচ্ছেন। যেটা আল্লাহ তাআলা স্বয়ং ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালামকে আদেশ দিয়েছিলেন সেই কাজটা তারা করছে। সুতরাং এই ব্যাপারে আমাদের লক্ষ্য রাখা দরকার।